হলো আজকে আমার ওজন। ওরে বাবা এক্সচেঞ্জ হয়ে গেছে। আরে বাবা খুব সুন্দর লাগছে, স্টাইলিশ হরিণ। ফুলন দেবী বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আগে আমার সব জামা টাইট হতো, সেজন্য টেলারের কাছে গিয়ে সেই জামাগুলো সেলাই খোলাতে হতো। এখন আমার সব জামা ঢিলা হচ্ছে, সেজন্য আবারও টেলারের কাছে গিয়ে আমার সেই সব জামাগুলোকে সেলাই করিয়ে আনতে হচ্ছে। মানে তোমাদেরকে বলেছিলাম না যে বিয়ের সময় আমি অনেক জামা কিনেছিলাম, যেগুলো হ্যাঁ না বিয়ের পর টুকিটাকি এখানে ওখানে গেলে পরবো বলে, বাট বিয়ের পর থেকে আমি এত মোটা হতে থাকি সেই জামাগুলো একটা আমার গায়ে হয়নি। তো সেগুলো তো নতুন যেরকম করে ভাঁজ করে রাখা সেভাবেই রাখা ছিল, তো সেই জামাগুলো এখন আমার ঢিলা হচ্ছে। তো সেইগুলোই আর কি কিছু কিছু যেগুলো পুজোতে পরবো বলে ঠিক করেছি সেগুলো সেলাই করতে দিয়েছি, আর যেগুলো মানে এখন দরকার নেই আমার সেগুলো সব রেখে দিয়েছি। একদম যা রোগা হওয়ার হয়ে যাব দেন আমি জামাগুলো সেলাই করতে দেবো। কারণ এই ধরো সেলাই করতে দেবো, আবার দুদিন পরে রোগা হবো একটুখানি, আবার সেটা ঢিলা হবে, তার থেকে একদম যা রোগা হওয়ার হয়ে যাব, মানে আর কি বডিটা একটু ফিট হয়ে যাবে, দেন আমি জামা কাপড়গুলো সেলাই করতে দেবো। সেই জন্য আর কি যেগুলো যেগুলো দরকার সেগুলো দিয়েছি, বাকিগুলো দিইনি। আর এই জিনিসটা রিসেন্টলি আমার সাথে হয়েছে, মানে ওই যে তোমাকে বললাম না যে মা টাকা এসে শাড়ি কিনেছিলাম, দেন আরো কিছু কিছু শাড়ি আমার ছিল। আমার অল টাইমই মানে প্রত্যেক বছর পুজোতেই আমার স্টকে অনেক কিছু জমে যায়। সারা বছর যেটাই হয় আমি পরি না, পুজোতে পরবো বলেই রেখে দিই। সেরকম 2-3টে শাড়ি ছিল, সেগুলো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, মানে যেই মাপটাতে দিয়েছিলাম এখন সেগুলো দেখছি গায়ে ঢিলা হচ্ছে। তো এরকমই ধরো জামাগুলোর সাথেও হবে, তো তার থেকে একদম ঠিকঠাক হয়ে যাবো পুরোপুরি, তারপরে সেলাই করতে দেবো। আর এই হলো আজকে আমার ওজন 74-200। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে একটুখানি ওই বাড়ি যেতে হবে, মানে আমার বাড়ি যেতে হবে। ঝুমও আসবে ওখানে, ঝুম আমার জন্য একটা শাড়ি কিনেছে, ব্রতর জন্য একটা জামা কিনেছে, আমিও কথা জামা কিনেছি, তো সেগুলো আর একটুখানি আদান প্রদান হবে। আর অনেকদিন থেকে এক জায়গাতে হবো করছিলাম, যেহেতু এখন মা বাবার সাথে যায় দোকানে, মানে মা স্কুল করে ওই দিক দিয়ে দোকানে চলে যায়, দেন একসাথে দোকান বন্ধ করে দুজনে বাড়ি এসে রান্না বান্না করে খায়। মানে মাটার খুব খাটনি হচ্ছে গো আমার কদিন থেকে, মানে আমি তো 2 মাস ছিলাম, সেই 2 মাস যেভাবে গেছে এখন খুব খাটনি হচ্ছে মায়ের। তো যেহেতু মা এখন থাকে না বাড়িতে, আমরা টুকটুক করে যে যাবো সেটাও হয় না, কোনোদিন যেতে ইচ্ছা করে দোকানে যাই, একটু দেখা করে চলে আসি। তো আজকে বাবার শরীরটা একটুখানি খারাপ করছে, সেই জন্য বাবা ফোন করলো যে অনেকদিন থেকে এক জায়গাতে হবো করছি, হওয়া হচ্ছে না, তো আজকে আয়, আজকে আমার মানে একটু শরীরটা খারাপ করছে, তো সেই জন্য দোকান যাইনি, বাড়িতেই আছি, তোরাও আয়, তাহলে একসাথে মানে তোদের কাজটাও হয়ে যাবে জামা কাপড় দেওয়ার, আর একটুখানি মজাও করা হবে সবাই মিলে। তো সেই জন্য আর কি সকাল সকাল রেডি হয়ে গেছি। ঝুমো ওইদিকে এতক্ষণ হয়তো বেরিয়ে গেছে কিনা জানি না, ওকে ফোন করেছিলাম, ও বলে রাত্রেই যাবে। আর এই যে এইদিকে সকাল সকাল এক গাদা কাঁচাকুচি হয়েছে, সেগুলো সব মেলেও দিয়েছি। এখনকার মেঘের একদম ভরসা নেই, আমি যদিও বিকেল মধ্যে চলে আসবো, তবুও মেঘের যেহেতু ভরসা নেই, এই রোদ এই বৃষ্টি, অমিতকে বলতে হবে এক ফাঁকে সেগুলো তুলে নিতে। দাদান, হ্যাঁ দাদান ভাই, বুনু আসবে, মামিনি মিনি আসবে, দাদুকে আর ঠাম্মিকে টাটা দাও। আরে বাবারে, আমাকে দিচ্ছিস, আমি যাবো না। ঠাম্মিকে দে আর দাদুকে দে, বুনিকে দাও, বুনি কই? দাদুকে দিয়ে আসো, মুখস্থ করো, চলো। হাসছি দেখো, আস্তে আস্তে আস্তে, এই তুই ব্রেক ফেল হয়ে যায় তো তুই দৌড়াস কেন? ব্রেকে কাজ করে না মাঝে মাঝে, এই 10-12 বার হলো এরকম করা। হ্যাঁ ভাল লাগছে, এখানে যদি পরে মুখ হাত পা সব চিড়ে যাবে পুজোর আগে। আর ওর রেকর্ড আছে, প্রত্যেকবার কোনো অনুষ্ঠান হোক কিছু হোক তার আগে ওর কিছু না কিছু হয়। যে স্কুলের কথা বলছে বলছে না, আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল বাঁশের কাজ হয়ে গেছে, গেট। কে ওটা? ওটা কে ওটা বাবা? কে এসছে বাবা? কে এসছে গো বাবা? ওটা দেখি, ওটা বাবা নাচছে গো, মামনিকে দেখে নাচছে গো, বাবাটা নাচ করছে মামনিকে দেখে। ওলে বাবা, কে রে? গুজি ভাই কে আছে রে? ও কি হাসি, বাবা জড়িয়ে ধরছে দাদানকে গো।
দাদানকে জড়িয়ে ধরছে কুমারটা। ওইলে বাবা কি হাসি দেখো, কি হাসি দেখো, কি হাসি দেখো। ওলে বাবা, ওলে বাবা, হামিদিদা একটা দুজনের কি আনন্দ দেখো, কতদিন পর দেখেছে না দুজনকে। কিছু ওলে বাবা, ও ছোনা আমার, ও ছোনা আমার, তোমাকে আমি কোলে নিইনি। আসো আসো কোলে আসো। মাটাকে আমি কোলে নিইনি না, ওই জন্য কোলে নিইনি বলে মাটা নিজে থেকে এসেছে আমার কাছে না গো। আর এটাকে দেখাও, এটাকে দেখাও। এক্সচেঞ্জ হয়ে গেছে, আর এক্সচেঞ্জ হয়ে দুজন দুজনের কাছে ভালো আছে। এখন 11:30 বাজে, এখন আর মানে জামা কাপড় আর দেখানোর টাইম নাই। এখন দুপুরে রান্না বান্না সব প্রিপারেশন করতে হবে আর কি, মানে খাওয়া দাওয়ার যোগাযোগটা করতে হবে। খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত হয়ে তারপর জামা কাপড় দিতে। এই জল খাচ্ছিল, দাঁড়িয়ে জল খেতে খেতে, দাঁড়িয়ে জল খেতে খেতে টুক করে শুয়ে পড়ল। আর এই আমার সাথে দেখে আমার কোলে এসে বসলো। ও আত্মনির্ভর বাচ্চা, আমার খেতে খেতে চলে যাবে। বেশি জল দিলাম না, হ্যাঁ এই না না ভালো খেতে কত মা। আরে বাবা, আরে বাবারে দেখো বাবা দেখো, ওরে বাবার কি ভারী, এটা কি ভারী। আর ও একা একা ছাগাচ্ছে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ দুধ চা হলে খাবো। আয় 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 দু। আজকে আমি বাড়ি থেকে ওজন নিতে এলাম ৭৪-২০০। এই বাড়িতে আসার কথা মানে বুঝতেই পারছি অনিয়ম হবে। কালকে মনে হয় বাড়ি গিয়ে দেখবো আবার ৭৪-৫০০ কি ৬০০ হয়ে গেছে। এটা শুরু হলো দুধ চা দিয়ে শুরু হলো। আবার এরপরে আবার চিকেন মিকেন নিয়ে এসছে বাবা, সেগুলো হবে। হয়ে গেল আবার মোটামুটি ২০০-৩০০ বেড়ে যাবে ওজন। গাড়ি কই গাড়ি? ওইখানে গাড়ি। তুমি গাড়ি দেখতে এসেছো নাকি শোনো? যা এবার একটা জিনিসই লাগবে দুজনে। যা কোলে একটা, পায়ে একটা। এই যে আমার অনিয়মের প্রথম কি বলবো স্টেপ এটা আজকের, দুধ চা তার সাথে পাউরুটি। আর এবার দেখো আমাদের কথা মায়ের কাণ্ড। মেয়েটা এত নাচতে ভালোবাসে, মানে ঠিক যেরকম কথার মা মানে আমার বোন, মানে ও যেরকম নাচ অন্ত্রপ্রাণ, একদম আমার বোনের মেয়েটাও হয়েছে একদম ওর মতনই। মানে গান চলুক, মিক্সির আওয়াজ বলো কি ঢাকের আওয়াজ বলো কি ওইদিকে কোনো গাড়ির আওয়াজ বলো, ও নাচতে শুরু করে দেয়। আর নাচটাও যেমন তেমন নাচ না, যথেষ্ট স্টাইল করে হাত নড়িয়ে, মাজা নড়িয়ে, মাথায় হাত দিয়ে। একটু তোমরা দেখো নাচের স্টাইলগুলো। আমি আর মাথায় গল্প করছিলাম যে এগুলো মানে কি বলবো, এগুলো জন্মগত পাওয়া, এগুলো মানে এমনি এমনি হয় না। এত ছোট বয়স এত স্টাইল করে নাচ এমনি এমনি হয় না, ওটা জন্মগতই পেয়েছেও। এই যে আমারটা দেখো, আমারটা কেমন ছাড়াবেড়া করে নাচছে, আর ওর নাচটা দেখো। এই দুটোকে দেখেই বুঝতে পারবে যে কোন জিনিসটা জন্মগত পাওয়া আর কোন জিনিসটা জন্মগত পাওয়া না। আর নাচটা কি একদম গানে তালে তালে। এখানে তো কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা দিতে পারিনি, মিউট করে দিয়েছি জায়গাটা। কিন্তু মানে গানটা শুনলে বুঝতে পারতে পুরো একদম গানের তালে তালেও নাচ করছে, যেন ওর নাচটা জানে, মানে ও শিখেছে নাচটা, এরকম লাগছে যেন নাচ দেখতে। তো যাই হোক ওরা কিছুক্ষণ নাচ করলো, তারপরে ঝুমো ওদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ নাচ করলো। ভালোই লাগছিল দেখতে। আমি আর মা এদিকে কাজ করছিলাম আর ওদের কাণ্ড কারখানা দেখছিলাম। সেই দিনকে ছোট্ট সিলিন্ডারটা তুলে নিয়েছে এক হাতে, দাম দেখছো? ফল ফেলে না পোছার, কানের মাথা ধরিয়ে দিল ছনুটা। মামনি বনুকে আদর করছে বলে ওকেও আদর নিতে হবে মামনি। এই যে বাড়ির জামাই চলে এসেছে এখন। আপনি যেন ঘরে যাবেন না, সামলাবেন আপনারটাকে। এই যে এই মেয়েটা দুটোকে সামলাতে গিয়ে ঘেমে টেমে স্নান করে গেছে। বাবা
মাংস প্রায় শেষের দিকে, আলুটা একটুখানি সেদ্ধ হবে আর ঝোলটা একটুখানি মরবে, তাহলেই হয়ে যাবে। আর আছে কি কি মেনু আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটা আছে কাঁচা কলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। বাবা মাংস খাওয়াটা পছন্দ করে না, তাই বাবার জন্য তরকারিটা করা হয়েছে। তার সাথে আছে এটার কি নাম আমি জানি না, ওই চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, এটার নাম আমি জানি না, যা মনে আসছে করে দিয়েছি। তার সাথে আছে ভাত। এই হলো আজকে মেনু। ছিমছামের উপরে বেশি হিজিবিজি করিনি, কারণ আজকে আমাদের এবার আসার মেন উদ্দেশ্য হলো গল্প করব, আড্ডা দেবো। তো সেই জন্য আর কি রান্নাবান্নার দিকে বেশি টাইম নষ্ট করিনি। ছিমছাম যা রান্না হয়েছে ওই দিয়ে খাবার খেয়ে নেবো, দুপুরের খাবার, তারপর সবাই মিলে গল্প করবো। কেমন হয়েছে মাংস? কেমন হয়েছে? ভালো হয়েছে? আপনি বলুন কেমন হয়েছে? ভালো হয়েছে? কি সুন্দর, দুটো তো ভক্তের মতো বসে আছে। আরে বাবা রে, ও ভাবছে বুনিকে দিয়ে দেবো, জন্য প্রথমে লাইন দিচ্ছি তাতে বাড়ি। আরে বাবা, আচ্ছা বুনি যেটা দরকার তোর সেটাই দরকার। বুনি বালিশটাকে নিয়ে খেলা করছিল, তুই নিয়ে চলে গেলি বালিশটাকে। মানে একদম টিপিক্যাল ভাই বোনের সম্পর্ক। বেশি দিন দূরে থাকলে মন খারাপ করে, অনেকদিন পর কাছে এলে মজা লাগে, আবার কিছু একটু বেশিক্ষণ একসাথে থাকলে আবার ঝগড়া লেগে যায়। আমরা ঝুমেরও হয় জিনিসটা, তো ওদেরও ওই একই জিনিস। যখন এলো কি আদর দুটোতে, এখন একটুখানি বেশিক্ষণ হয়ে গেছে একসাথে থাকা, শুরু হয়ে গেছে মার্কেট। এই বাজারগুলো ঝুম করেছে এই বাড়ি সবার জন্য, তাই ভালো করে রেখে দিই। আমিও প্রথমবারই দেখবো এগুলো, আমি দেখিনি এর আগে, ছবিতে দেখেছি, আসলে দেখিনি। এটা হলো ভোটর জামা, এটা একটা শার্ট, শার্টের ভিতরে একটা সাদা রঙের টি শার্ট আছে আর তার সাথে একটা প্যান্ট আছে। তো এটা গেল ভোটর জামা, খুব সুন্দর হয়েছে, কোয়ালিটিটা খুব সুন্দর, পরে খুব আরাম পাবে। ঢপটা একটা ঢপকে দেয়, একটা ঢপকে দেয়, খেলা করে ঢপটা তিনি চুপ করে থাকবে। এরা না দুদিন দুটো না খেলা করবে, ও দুটোই। এইটা হলো আমার শাড়ি, কালারটা হেভি। এই হলো আমার শাড়ি। একটা জিনিস দেখাবো, এই একই রঙের শাড়ি মায়ের, আর এই একই রঙের শাড়ি ও একটা নিতে হবে পুজোর মধ্যে একদিন সবাই মিলে আকাশি করে বেড়াবো। যখন কালার চোখে লাগে তখন দেখি একই কালারটা চলে যাবে। সবুজ ভালো লাগলো, সবই সবুজ ভালো লাগলো। এটা খুব সুন্দর, এটা একটু কাছে নিয়ে এসো, পাটটা একটা যে হরিণ আছে, স্টাইলিশ হরিণ, সারা বডিতে এরকম পার্পল পার্পল আছে। দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। যে জামাটাকে পরি ছাড়া আয়না আয়না আয়না, মানে আয়নাতে দেখবে নিজেকে কেমন লাগছে। আরে বাবা, মরছে ফুলন দেবী বসে আছে, কি সুন্দর নাচছে। হেয়ার বেলটা জামাটার সাথে ফ্রি ছিল। ওলে বাবা রে বাবা, বুনিকে আদর, ওলে বাবা রে বাবা, বুনিকে আদর করে দিল, বুনিকে সুন্দর লাগছে বলে। এখন বাজে 4:55 আর বাবা দোকান যাবে, একটু লেটই হয়ে গেল, 4:30 যায়। আজকে আমরা আছি বলে একটু লেট হয়ে গেল, আর যেহেতু এবারে যাইনি, এবারে যেতেই হবে, কিছু করার নেই। তো বাবা বেরোচ্ছিল, আমি হচ্ছে তাহলে আমরা দুই বোন একা বাড়ি থেকে কি করবো, আমরা ওখানে বেরিয়ে যাবো। ওই ঝুমুকে নাড়ু কাকা নিতে এসছে, আমি ওখানে থেকে টোটো করে নেবো, বাবা তো স্কুটিতে যায়। তো মেন কথা হলো সবাই মিলে একসাথে বেরিয়ে যাচ্ছে এখন। যেমন এর চোখ মুখ ফোলা, তেমন কথার চোখ মুখ ফোলা, মানে বেরিয়ে যাবো বলে ওদেরকে ঘুম থেকে তোলানো হলো, দুটোর চোখ মুখ খুলে গেছে। একে মুখটা গোল, ঘুম থেকে উঠেছে, আরো মুখ খুলে গোল হয়ে গেছে। তো সোজা সোজা হাঁটা দিচ্ছে ওইদিকে, কি ভাজে ওখানে তো, হ্যাঁ ওখানে তো আরো সাবধানে। দাদা মেঘ করেছে, 15 দিন পরে বাস। দেখ কত প্যানেল হয়েছে, দেখ আমাদের। চলো দাদা বাই বাই করো, ওর হাতে পাপড় আছে, করতে পারছি না। হ্যাঁ চলো।